نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون আল্লাহ পাকের বড় মেহেরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বর্ণনা করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা এই ইমানদারগণ তোমাদেরকে আমি এমন একটা ব্যবসা শিক্ষা দিবনি যেই ব্যবসায় তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে অতুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওই ব্যবসার পণ্য হলো দুইটা একমাত্র হলো অতুমিনুনা বিল্লাহ তোমরা প্রত্যেকই আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করো ওয়া রাসূলিহি এবং আকায়ে তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তোমরা প্রতি ঈমান আনয়ন করো ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ এবং আল্লাহ পাকের রাস্তায় তোমরা জিহাদ করো সাবিলিল্লাহ জান এবং মাল দিয়ে ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন তোমরা আল্লাহ পাকের রাস্তায় জিহাদ করো তোমার জান এবং মাল দিয়ে প্রিয় দর্শক আজকে সারা দুনিয়ার মধ্যে আল্লাহ পাক আমাদেরকে যে এই আমল শিক্ষা দিয়েছেন এই কাজ শিক্ষা দিয়েছেন আমরা তো একমাত্র ঈমান আনয়ন করব আল্লাহ তাআলার উপরে ঈমান আনয়ন করব রাসূলের প্রতি আমার জান এবং মাল আমি আল্লাহর রাস্তায় খরচ করে জিহাদ করব এখন এক শ্রেণীর মানুষ আজকে জিহাদ করে জিহাদের নামে কিছু জিনিসপত্র নষ্ট করে ফেলে আগুন লাগায় দেয় বাসে আগুন লাগায় গাছে আগুন লাগায় বিভিন্ন রকমের অত্যাচারী করে স্বৈরাচারী করে কষ্ট দেয় মানুষকে পেরেশানি পালায় দেয় এগুলি তো আর জিহাদ না আর বাংলাদেশে কোনো জিহাদ এই মুহূর্তের জন্য জিহাদ ফরজের কোনো ফাতুয়া ওলামায়ে কেরাম দেয়নি যেখানে জিহাদ করা ফরজ সেখানে আপনি এরকম ভাবে আল্লাহ পাকের রাস্তায় জিহাদ করবেন প্রশ্ন হলো আজকে সারা দুনিয়ার মানুষগুলা কিভাবে আল্লাহ তাআলার হুকুম নবীর তরিকার মতো চলতে পারে কিভাবে আল্লাহকে চিনতে পারে এজন্য আল্লাহকে চিনার জন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে পাঠাইছেন নবীজি শিক্ষা দিয়েছেন সাহাবায়ে কেরামদেরকে সাহাবায়ে কেরাম নবীজির সোহবতে থেকে এই দ্বীন গ্রহণ করেছেন এখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফরমান জানা খাতামান নাবিয়্যা লা নাবিয়্যা বা'দি আমি শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না তার নবী আসবে না কে আসবেন এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া নিশ্চয় উলামায়ে কেরাম হলো আমার নায়েবে রাসূল তারাই আমার ওয়ারিস তারা তোমাদেরকে যে ধর্ম দ্বীন প্রচার প্রসার করবে তোমরা সেই পথে চলতে থাকবে এজন্য প্রিয় দর্শক আমরা আপনাদেরকে বলবো যে সমস্ত উলামায়ে কেরাম দের কাছে কোরআন হাদিস রয়েছে তারাই তো উম্মতি মুহাম্মদীদেরকে দ্বীন প্রচার প্রসার করতেছেন আপনারা আলেমদেরকে ছেড়ে অন্য স্টাইলে অন্য ভাবে অন্য তরতিবে আপনারা দ্বীন প্রচার প্রসার করবেন তো আপনার ড্রাইভার যদি ঠিক না থাকে তা আপনাদের অ্যাক্সিডেন্ট করবেন উদাহরণস্বরূপ গাড়ির মধ্যে তো প্যাসেঞ্জার ভর্তি হয়ে গেছে কিন্তু ড্রাইভার এখনো আসেনি তবে বলেন তো ড্রাইভার আসেন আপনার ভর্তি বসে আছেন জমাহিত হয়েছেন এখন আপনাদেরকে চালাবে কে ড্রাইভার লাগবে এখন প্যাসেঞ্জারের মধ্যে একজন যদি বলে খুব পণ্ডিতগিরি বললো আরে ড্রাইভার কি বুঝে আমিও চালাতে পারি চলো আমি চালাই হুট করে সে সিট ছেড়ে দিয়ে যদি সে গাড়ির সামনে যায় এরকম গাড়ি চালাতে থাকে বলেন তো সে তো ড্রাইভিং করতেছে ঠিক কিন্তু সে তো প্রশিক্ষণ প্রাপ্ত না তার মধ্যে ওই ড্রাইভারের সেই এলেম নাই সে গাড়িতে গন্তব্যস্থানে পৌঁছাবে সে একটু চালায়া দেখা গেছে ঠিকই
আস্তে রোডের এক পাশে পালাই দিবে, যেহেতু তার কাছে এই এলেম গাড়িকে গন্তব্যস্থানে নেওয়ার জন্য ড্রাইভিং করার এলেম তার মধ্যে নেই। আজকে বাংলাদেশের মধ্যে যারা আলেম ছাড়া আপনারা দিন ধর্ম প্রচার করতে চান, তাদের ঠিকানা ওই গাড়ি ড্রাইভারের নেয়। এই যাত্রীকে নিয়ে আপনি অ্যাক্সিডেন্ট ঘটাবেন, অ্যাক্সিডেন্ট মানে আপনি জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছেন। আর ওলামায়ে কেরাম পথ প্রদর্শক, তারা এই উম্মাহকে জান্নাতের রাস্তা দেখায়। ওই ড্রাইভারের মতন যে ড্রাইভার প্রশিক্ষণ প্রাপ্ত, সে প্যাসেঞ্জারকে সহি সালামতের জায়গায় গন্তব্যস্থানে পৌঁছে দেয়। এই জন্য আপনাদের মধ্যে যে জমাহিত করেছেন বা যে সংগঠনই করেন বা যেখানে লোক অনেক অনেক লক্ষ লক্ষ লোক জমা করেন, সেখানে যদি আপনার কোরআন হাদিসের আলেম না থাকে, ধর্মকে সহিভাবে প্রচার না করে, আলেম নাই, এই লোকগুলোর ঠিকানা কোথায়? আপনারা কি নিয়ে আসেন? আপনারা 1 নম্বর চাউল চিনেন, পোশাক 1 নম্বরটা চিনেন, হ্যাঁ, ডাল 1 নম্বরটা চিনেন, মাছ 1 নম্বরটা চিনেন। তো আপনি কোরআন হাদিসে একমাত্র প্রচার প্রসার করেন, গবেষণা মেহনত চেষ্টা করেন উলামায়ে কেরাম, আর আপনি উলামায়ে কেরাম ছাড়া আপনি একটা দ্বীনের রাহনুমাই করেন, তারপর দ্বারা কি শিখব? উম্মত আপনাদের মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাবেন। এই জন্য আপনাকে আমি সাবধান করে যাচ্ছি, যে আলেম কোরআন হাদিসের জ্ঞান রাখে তাদের শরণাপন্ন হন, তাদের পিছু পিছু চলেন, তারা আপনাদেরকে জান্নাতের রাস্তা দেখাবে। যে আপনার রাহবার, যে আপনার মুর্শিদ বা যে আপনার আমির সাহেব কোরআন হাদিসের এলেম রাখে না, শুধু দাঁড়িয়ে একটু রাখছে, সুন্নতের একটা পাঞ্জাবি গায়ে দেয়, সুন্নতি টুপি মাথায় দেয়, হাতে বড় তসবিহ আছে, আপনাকে দিন ধর্মের প্রাথমিক এলেম সে চলার মতো একটা রয়েছে, সে চলতে পারে, সে আরো কিন্তু চালাতে পারে না, তো ওকে আপনি কেন রাহবার বানাবেন? ওকে আপনি কেন পথ প্রদর্শক বানাবেন? ওকে আপনি কেন কিভাবে আপনি মুর্শিদ বানাবেন? মুর্শিদটা আপনি তাকেই বানাবেন যে পরিপূর্ণভাবে জ্ঞান রাখে, এলেম রাখে, শরীয়ত ফিকাহ এলেমে আপনাকে একমাত্র এই কাল থেকে পরকালের নাজাতের রাস্তা দেখাতে পারে, সে আলেমকে আপনি অনুসরণ করবেন। দেখা গেছে আপনার আলেমদের বিদ্রুপ করেন, আপনি ইমামের পিছনে নামাজ পড়লেন, নামাজটা পড়ার পরে ইমামের শুধু দোষ খোঁজ করেন, শুধু দোষ খোঁজ করেন, আপনি কিভাবে দিন শিখবেন, ধর্ম শিখবেন? আপনি তো মুমিন, আপনি তো ঈমানওয়ালা, আপনি তো মুসলমান, আপনি যাবেন জান্নাতে। আপনি ইমামের শুধু, আলেমের শুধু কোরআন বিদ্বেষী সমালোচনা করেন, মাদ্রাসার সমালোচনা করেন, ওনার সমালোচনা করেন, ওনার ওয়াজের সমালোচনা করেন, ওনাকে আপনি দেখতে পারেন না, তা আপনাকে কে দেখাবে? এজন্য প্রিয় দর্শক, আলেমদের সাথে চলেন, কোরআন হাদিসের জ্ঞান রাখে ওই আলেমদের সাথে চলেন, আপনার জীবন ধন্য হবে ইহকাল এবং আখিরাত। আল্লাহ পাক আমাদেরকে আলেমদের সুপরামর্শে, আলেমদের সুনজরে আমরা দিন গ্রহণ করে দিন প্রচার প্রসার করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।